মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের রেশ কাটতে না কাটতে এবার শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। পরপর দেশের দুই ইসলামিক আলোচকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ায় ধর্মীয় অঙ্গনে উদ্বেগ বেড়েছে। কিন্তু ঠিক কী কারণে শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মক্কায় ইহুদিরা এসে দল পাকাল, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিবে। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। Die marxistischen Parteien vernichtet er. Aber mein Freund, ich habe die anderen genauso vernichtet. অ্যাডলফ হিটলারকে নিয়ে একটি পুরনো বক্তব্যকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। ওই বক্তব্যে বর্তমান বিশ্বজুড়ে ইহুদি জাতীয়তাবাদের প্রভাব এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ইহুদিদের দমনে হলোকাস্টের ইতিহাস তুলে ধরে হিটলারের প্রশংসা করেছিলেন মিজানুর রহমান আজহারী। ইহুদি বিদ্বেষী পুরনো ওই বক্তব্যের জেরে আজহারী অস্ট্রেলিয়া সফররত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ক্যানবেরা। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার আরেক জনপ্রিয় আলেম শায়খ আহমদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 5 এপ্রিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শায়খ আহমদুল্লাহকে বাংলাদেশের একজন বিতর্কিত বক্তা হিসেবে উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, এর আগে ইহুদিদের বৈশ্বিক অস্থিরতার প্রধান বলে অভিযোগ করেছিলেন শায়খ আহমদুল্লাহ, যার জেরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ক্যানবেরা। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত 4টি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন এই ইসলামী আলোচক। জানা গেছে, শায়খ আহমদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যারা ইহুদি বিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়ায় তাদের প্রতি সরকারের কোনো সহনশীলতা নেই। মূলত ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেল আইপিডিসির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগেসি অফ ফেথ কর্মসূচিতে অংশ নিতে জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ায় আগমন করেন। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। প্রকাশিত সূচি অনুযায়ী 3 এপ্রিল মেলবোর্নের আল তাকওয়া কলেজ, 4 এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, 6 এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, 10 এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং 11 এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল তার। এর আগে অস্ট্রেলিয়া সরকারের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হলেন শায়খ আহমদুল্লাহ। আরিফ হাসান, এটিএন নিউজ।